আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, ট্রেমেন্ডাস পারফরমেন্স। এই বাংলাদেশকে আসলে কি আপনি কখনো কল্পনা করেছিলেন? দেশের মাটিতে হয়তো বা কল্পনা করেছিলেন, বাট ইন দ্য অ্যাব্রড অস্ট্রেলিয়ার মতো দলের সাথে অস্ট্রেলিয়ার মাটিতে বাঘা বাঘা বোলারদের সামনে বাংলাদেশের এরকম পারফরমেন্স জাস্ট মানে বলার মতো না। কিছুদিন আগেও যখন বাংলাদেশ অস্ট্রেলিয়াতে গিয়েছিল ৫৪ রানে অল আউট হয়ে গেছিল অস্ট্রেলিয়ান বি টিমের সাথে, তখন আমার নিজেরই একটা সত্যি কথা বলতে আসলে আমি নিজে ভয়ে ভয়ে ছিলাম যে আসলে মূল দলের সাথে না জানি কি রকম বাজে অবস্থা হয় বাংলাদেশের, যেখানে আপনার স্টার্ক বলেন, হ্যাজেলউড বলেন, প্যাট কামিন্স বলেন, দুনিয়ার সব ভাগা ভাগা বোলার রয়েছে দলে, তাদের এগেনস্টে খেলাটা দিস ইজ নট অ্যান ইজি টাস্ক অ্যাকচুয়ালি। সো সেটা করে দেখেছে আমাদের বাংলাদেশের ব্যাটাররা। এর আগে এক হাসান মাহমুদ আপনারা দেখেছিলেন, সে একাই কিন্তু ধসিয়ে দিয়েছে পুরা শক্তিশালী ব্যাটিং লাইন আপকে, যেখানে ট্রাভিস হেড বলেন, স্মিথ বলেন, এরা কি আসলে কোনো পাত্তাই পায়নি। লাউ চাঙ্গে বলেন, আসলে আশা দেওয়ার মধ্যে ছিল। সো বোলিং এর পরে আমরা হয়তো ভেবেছিলাম যে ব্যাটিং হয়তো কোলাপস করবে, কারণ ব্যাটিং এ আমরা দেখেছি যাচ্ছে তাই পারফরমেন্স করার ইতিহাস রয়েছে বিদেশে। তো সেটা কিন্তু অবশেষে আমরা কিন্তু ভিন্ন একটি ম্যাচ দেখলাম। ভালো বোলিং এর পাশাপাশি ভালো ব্যাটিং কিন্তু আমরা দেখেছি আজকে। দ্বিতীয় দিন অর্থাৎ অস্ট্রেলিয়ার সাথে দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশ ভালো একটা লিড পেয়েছে, ১৫৩ রানের লিড পেয়েছে। তো সেটা বলা যায় যে অবশ্যই একটা বিরাট সাফল্য আমাদের বাংলাদেশের জন্য। তো এখন দেখার বিষয় আমাদের প্লেয়াররা তৃতীয় দিন থেকে কিরকম খেলে। অলরেডি আপনারা জানেন স্কোর হচ্ছে ৩৫৩, ৬ উইকেটের বিনিময়ে হাতে রয়েছে ৪ উইকেট। তো এই জায়গা থেকে আসলে এখন চেষ্টা করতে হবে বাংলাদেশ লিডটা আরো বাড়াতে পারে কিনা। মেহেদী হাসান মিরাজ এবং সাথে রয়েছেন হাসান মাহমুদ, তো দুজন খুব ভালোভাবে আসলে ফেসারদেরকে খুব ভালোভাবে ট্যাকেল দিচ্ছেন, যথাসম্ভব চেষ্টা করছেন রান বের করার জন্য। সো তাদের ইন্টেনশন থাকবে তৃতীয় দিন যে দিনের খেলা শুরু হবে সেখান থেকে কিভাবে আরো কিছু লিড বাড়ানো যায়। যদি লিড বাড়ানো যায় সেক্ষেত্রে অবশ্যই অবভিয়াসলি অস্ট্রেলিয়া অনেক চাপে থাকবে, এবং সেটা আসলে ব্যাটসম্যান মিরাজ এবং হাসান মাহমুদকে করে যেতে হবে, কারণ পরবর্তী যারা ব্যাটিং আসবেন তারা হয়তো বা তেমন খুব একটা কিছু করতে পারবেন বলে মনে হয় না। কিন্তু এই দুজন তারা যদি আরো বেশ কিছু সময় ধরে যদি থাকেন, তাহলে কিছু রান যদি বাংলাদেশ পায় তাহলে ভালো একটা লিডের মাধ্যমে আমরা আশা করতেই পারি যে তারা অস্ট্রেলিয়ার যে সেকেন্ড ইনিংসে নামবে সেখানে ভালো কিছু করতে পারবে। তাসকিন আর হাসান মাহমুদ বলেন, তারপর হচ্ছে ইবাদত হোসেন, তারা যেভাবে নিজেদেরকে আসলে চিনিয়েছেন সেটা যাতে এক কথায় অসাধারণ। এবং ব্যাটিং এর ক্ষেত্রে আমি বলবো, আমি আসলে তার নাম আগে বলা উচিত ছিল, তানজিদ হাসান তামিম। হোয়াট এ প্লেয়ার হি ইজ, জাস্ট আউটস্ট্যান্ডিং। মানে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি পাওয়া, এটা আসলে একটা মানে পিস অফ কেক নয়, হ্যাঁ, বাচ্চার হাতে মোয়া নয়। পৃথিবীর ভাগা ভাগা ব্যাটসম্যানরা কিন্তু ওখানে কোলাপস করে। আপনি নিউজিল্যান্ড বলেন, ইন্ডিয়ান ব্যাটসম্যান বলেন, ইংল্যান্ডের ব্যাটসম্যান বলেন, সাউথ আফ্রিকান ব্যাটসম্যান বলেন, সবাই কিন্তু কোলাপস করে অস্ট্রেলিয়ার সাথে, মানে যাচ্ছে তাই বাজে পারফরমেন্স করে ওখানে গিয়ে। কিন্তু সেই দিক থেকে আমি বলবো বাংলাদেশ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে যেভাবে পারফরমেন্স দেখাচ্ছে, এক কথায় অসাধারণ আমি বলবো। তাদের এই ধরনের খেলাটা আসলে আসলে খেলা উচিত, কন্টিনিউয়াসলি খেলা উচিত। তাদেরকে আসলে বোঝানো উচিত যে তারা আর ছোট দল নয়, তাদেরকে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই এখানে। তো বিশ্বের সব বড় বড় দল অবশ্যই সমূহ করতে বাধ্য হবে আমাদের বাংলাদেশ টিমকে, তারা যদি কনস্ট্যান্টলি এরকম পারফরমেন্স যদি দিতে থাকে, এটা অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি। আশা করব বাংলাদেশ খুব ভালোভাবে এই ম্যাচটা জিতবে। আর যদি নাও জিতে, যদি কপালে যদি নাও থাকে আসলে, এই যে প্রথম ইনিংস এর বোলিং এর ব্যাটিং পারফরমেন্স থেকে যদি আমরা হিসাব করি, তাহলে আমি বলবো যে বাংলাদেশ অলরেডি প্রথম ইনিংসে তো জিতেই গিয়েছে। তো সেকেন্ড ইনিংসে কি হয় জানি না। তো আশা করব আমরা বাংলাদেশ ভালো খেলবে, ভালোভাবে কামব্যাক করবে। শুভকামনা বাংলাদেশ। আর হ্যাঁ, নিয়মিত স্পোর্টস রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।